হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি আটা পাস্তা। সকালবেলা উঠে বানিয়ে নিন দেশি দেশি নাস্তা, ইউনিক একদম। তাই তাড়াতাড়ি চলুন আমার সাথে আমরা বানিয়ে নিই হেলদি হেলদি নাস্তা। প্রথমেই এখানে 2 কাপ জল নিয়েছি। তো জলেতে এখানে লবণ আর মিশিয়ে নেবো কয়েক ড্রপস। এখানে দিচ্ছি তেল। তেলটা যে কোনো তেল হলেই হবে, আপনাদের পছন্দ মতো। বাই দ্য ওয়ে, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে দেখুন আটা, এটা সকালে বেঁচে গিয়েছিল একটু আটা, সেই আটাতে আমি আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা। তো ছোট ছোট কয়েক টুকরো এখানে আমি বলস নিচ্ছি। সাইজটা কিন্তু যত ছোট হবে ততই কিন্তু ভালো হবে, বেশি বড় করার দরকার নেই। একদম ছোট ছোট কয়েকটা এখানে বলস আমি বানিয়ে নেব। মোটামুটি সব বলস বানানো হয়ে গেছে। এরম গোল গোল করে একটুখানি হাতের চাপ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। যেমন আমি এখানে লুচি বানাই ঠিক সেই রকমই শেপ দেবো, কিন্তু একটু পাতলা হলে বেশি ভালো হবে। তাই আমাদের এখানে মাথায় রাখতে হবে যতটা পরিমাণ এই লুচিগুলো পাতলা হবে ঠিক ততটা পরিমাণ এখানে খেতে ভালো লাগবে। থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নিন। ব্যাস এইরকম পাতলা পাতলা যে কোনো শেপের বানিয়ে নিলেই হবে। এবার একটা পেন বা পেন্সিল নিয়ে এইভাবে একটু করে রোল করে নিতে হবে। রোলটা কিন্তু খুব সহজ, এইভাবে হাত দিয়ে রোল করে নিয়ে অবশেষে দিতে হবে অল্প একটু জল, যাতে এটা খুলে না যায়। ব্যাস এবার আটকে গেছে, আর খুলবে না। সমস্ত ভালো করে শেষ থেকে প্রথম অবধি ভালো করে একটুখানি হাত দিয়ে প্রেসার দিয়ে একটু চেপে দিলেই ওটা আটকে যাবে। এবার দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিয়েছি। এইভাবে আমি কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবং সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শক্ত হয়ে গিয়েছিল। তারপর দেখুন এখানে আমি কি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটু শক্ত হয়ে গেছে। তো এবার এই গরম জলেতে আমি এখানে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তবে জলটা কিন্তু এই রকম ফুটন্ত গরম হতে হবে, এটা আমাদের মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে। সমস্ত পাস্তাগুলো ধীরে সুস্থে ছেড়ে দিলাম। তো সমস্ত পাস্তা ছেড়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিলাম। দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলোকে। এবার আস্তে আস্তে জল ঝরিয়ে আমি কি করছি, তুলে নিচ্ছি অন্য একটা পাত্রেতে। তো এইটা আমি এবার একটু ফ্রিজেতে রেখে দেবো, জাস্ট 5 মিনিট ফ্রিজেতে রেখে দেবো, কারণ একটু শক্ত হয়ে গেলে কাটতে সুবিধা হবে। তাই এখন ফ্রিজ থেকে আমি নিয়ে চলে এসেছি। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে না। এবার আমি এগুলো গোল গোল করে কিন্তু শেপ দেবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই শেপটা কিন্তু আমি গোল গোল দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের মনের মতো আপনারা কিন্তু শেপ দিতেই পারেন। তো ছোট ছোট করে কয়েক টুকরো এখানে আমি কেটে নিচ্ছি। ভেতরে যেই যে রিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সমস্ত পাস্তাগুলো আমার কাটা হয়ে গেছে, রিংগুলো দেখা যাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল ব্যবহার করতে পারেন, তবে এখানে 1 থেকে 1.5 চামচ পর্যন্ত আমি তেলটা এখানে দিয়ে দিচ্ছি। তেলটা এখন কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারেন। প্রথমে হালকা করে একদম পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরের পরিমাণটা এখানে একদম ছোট, মানে একটা গাজরের অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করেই টুকরো করে নিচ্ছি আর অল্প একটু ভেজে নিচ্ছি। পাস্তা করতে গেলে বা নুডলস বানাতে গেলে সবজি বেশি ভাজতে হয় না, বাস একটু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে পাস্তাগুলো শক্ত হয়ে গেছে না, এই পাস্তাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই যে পাস্তা আর পেঁয়াজ, গাজর, এবার সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব, একে অপরের সাথে যেন খুব ভালোভাবে মিক্স
হয়ে যায়, কোনোটা যেন বাদ না পড়ে যায়। তাই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল তাই। আর এখানে পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। এই পাস্তা মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে এর পরিবর্তে গরম মশলা দিতে পারেন, এটা অপশনাল। তবে পাস্তা বানাচ্ছি যেহেতু, পাস্তা মশলা দিলে টেস্টটা ভালো হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পাস্তা রেডি হয়ে গেল। সকালে একদম হেলদি নাস্তা তৈরি। একটা প্লেটে এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস।